হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আমরা যদি সঠিক নিয়মে ভিডিও যদি ইউটিউবে আপলোড না করি তাহলে আমাদের কি হবে? আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা গ্রো করবে না এবং আমাদের যে ভিডিও আমরা আপলোড করব এই ভিডিওতে ভিউজ আসবে না। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও ভাইরাল করবেন। ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হলে আমরা ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করতে পারি এবং ইউটিউব অ্যাপ থেকেও আপলোড করতে পারি। ঠিক আছে? তো আপনারা কি করবেন? ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশন আসবে। ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট লেখা আসবে। তো আমাদের কি করতে হবে? আমরা ভিডিও আপলোড করব। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে এখানে দেখুন লেখা রয়েছে আপলোড আপলোড এ ভিডিও লেখা রয়েছে। এখানে দেখুন তো আপলোড এ ভিডিও লেখা রয়েছে। আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পর কি করতে হবে? আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো আমি যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটাতে আমি ক্লিক করে দিলাম। তো আমি এই ভিডিওটা আপলোড করব, এটার উপরে আমি ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? এখানে আসবেন। আসার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে নতুন একটি পেজ শো করবে। এখানে দেখুন উপরে রয়েছে ক্রিয়েট এ টাইটেল, টাইপ এভাবে লেখা রয়েছে। এখানে দেখুন ক্রিয়েট এ টাইটেল। এখানে আপনারা আপনাদের কি করবেন? আপনাদের ভিডিওর যে টাইটেল এটা আপনারা এখানে এন্টার করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে আমি আমার ভিডিওর টাইটেলটা আমি এখানে লিখে দিব। আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেল এটা আপনারা এখানে লিখবেন। ঠিক আছে? তো আমি আমার ভিডিও টাইটেলটা এখানে লিখব। টাইটেলটা লেখার পর আপনারা কি করবেন? এটা সম্পূর্ণ আপনারা কপি করে নেবেন। ঠিক আছে? আপনারা যে টাইটেলটা আপনারা লিখেছেন, যে টাইটেল আপনারা লিখবেন ওই টাইটেলটা আপনারা কি করবেন? সম্পূর্ণ কপি করে নেবেন। ঠিক আছে? তো এই টাইটেলটা আপনারা কপি করে নেবেন। আপনাদের ভিডিওর যে টাইটেল সেটা আপনারা কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিব। ঠিক আছে? এটা কপি করে নেওয়ার পর এখানে এটাতে আমি কপি করে নিলাম। নেওয়ার পর কি করবেন? এখানে দেখুন লেখা রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আপনারা কি করতে হবে? এখানে দেখুন এটা কপি করে নেওয়ার পর আপনাদেরকে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড ডেসক্রিপশন। ঠিক আছে? আপনারা এই যে অ্যাড ডেসক্রিপশন লেখা রয়েছে আপনাদের কি করতে হবে? সিম্পলি আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করার পর আপনারা অ্যাড এ ডেসক্রিপশন, এখানে আপনারা যে কপি করেছিলেন যে টাইটেল এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? এটা পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে যদি চান অন্য কিছু লিখতে তাহলে লিখতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি মনে করেন লেখা দিলাম প্লিজ সাবস্ক্রাইব নাও, আমি এটা লেখা নিব। ঠিক আছে? তো আমি প্লিজ লেখা নিলাম, তারপর এখানে আমি সাবস্ক্রাইব নাও লেখা নিব। সাবস্ক্রাইব নাও লেখা আমি ডট ডট দিয়ে দিব। তারপর কি করবেন? এখান থেকে ব্যাকে আসবেন। ঠিক আছে? আসার পর এখানে আনলিস্টেড লেখা রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো আনলিস্টে ক্লিক করার পর এখানে আমরা তিনটা অপশন পাবো। প্রথমটা হলো পাবলিক এবং দ্বিতীয়টা আনলিস্টেড এবং তৃতীয়টা প্রাইভেট। তো এখান থেকে আমাদের কি সিলেক্ট করতে হবে? এই যে এখানে দেখুন আনলিস্টেড লেখা রয়েছে, আপনারা এই আনলিস্টেড এটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? ব্যাকে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন? এখানে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানেও দুইটা অপশন পাবেন। প্রথমটা ইয়েস ইটস মেড ফর কিডস এবং দ্বিতীয়টা হলো নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে? তো আপনাদের ভিডিও যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা ইয়েস ইটস মেড ফর কিডস এটাতে রেখে দিবেন এবং ছোটদের যদি না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটাতে রেখে দিবেন। ঠিক আছে? তারপর ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা কি করবেন? দেখুন এখানে আপনাদের এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানেও আবার আপনারা তিনটা অপশন পাবেন। ঠিক আছে?
এটা আপনারা প্রথম যে অপশনটা রয়েছে প্রথমটা এটাতে আপনারা রেখে দিবেন, ঠিক আছে। তো এটাতে আমি রেখে দিলাম। তারপর আবার আপনারা কি করবেন, এই প্রথমে যে অপশনটা দেখা যাচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটাতে আপনারা কি করবেন, টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। এটাতে আপনারা রেখে দিবেন। তো আমি এটাতে রেখে দিলাম। তারপর ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো ব্যাক বাটন আমি প্রেস করলাম। তারপর এখানে দেখুন কমেন্টের অপশন, যদি আপনারা আপনাদের কমেন্ট যদি দেখাতে চান ভিউয়ার্সরে, আপনারা যদি আপনাদের কমেন্ট যদি দেখাতে চান তাহলে অন রাখবেন, এবং যদি দেখাতে না চান প্রাইভেট রাখতে চান তাহলে এই অফ যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি দেখাতে চাই, তো আমি অনে রেখে দিলাম। তারপর ব্যাকে ক্লিক করে দিলাম। তারপর আপনারা আপনাদের পরবর্তী কী করতে হবে, তারপর আপনাদেরকে এখানে দেখুন আপলোড লেখা রয়েছে, ঠিক আছে। তো আপনাদের এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপলোড লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর বাকি কাজগুলো আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে করতে হবে, ঠিক আছে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব, ঠিক আছে। তো ওয়াইটি অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা থাম্বনেল এবং ট্যাগ লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এই আনলিস্টেড এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই পাবলিকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই পাবলিকে সিলেক্ট করার পরে এখানে সেভ লেখা রয়েছে দেখুন, এটাতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিও পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে সেভ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো আপনারা ট্যাগ এবং থাম্বনেল লাগিয়ে আপনারা তারপর পাবলিক করবেন। তো এভাবে আপনারা ভিডিওটা পাবলিক করে দিবেন। তো এখন আমি এটা পাবলিক করব না। তো আপনারা এভাবে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।